মামা, আমাদেরকে কেউ দেখে ফেললো না তো? না রে, কেউ দেখেনি, আশেপাশে কেউ নেই। তারপরে তুই ভয় পাচ্ছিস কেন? তোর এই মামা থাকতে। নে তাদেরই নে, ছাতাটা বন্ধ কর। তোর বাবা এমন একটা ছাতা কিনেছে, খুললে বন্ধ হয় না, বন্ধ করলে খোলে না। আরে কিনবো কিনবো, এরপরে বড় একটা ছাতা কিন। না ধরো। না, তুই কিন্তু আমাকে মামা বলে ডাকবি না, তাহলে কিন্তু একদম কেলো হয়ে যাবে। না না, ডাকবো না। মামা, সামনে গিয়ে দেখো কোনো ভক্ত আসছে কিনা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন 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 না। না 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 বাবা, এখন ধ্যানে বসেছেন, এখন কোনো না। আমি টাকা এনেছি, কত টাকা? 1000 টাকা এনেছিল, 500 টাকার মধ্যে। 500 টাকা? আচ্ছা। বোতলটা তো এখানেই রেখেছিলাম, কেউ আবার জলের বোতল ভেবে নিয়ে চলে যায়নি তো? না, এখানেই তো রেখেছিলাম, দেখি একটু ভালো করে খুঁজে যদি পাই। এই তো, এই তো বোতলটা। হ্যাঁ, আমি না জেনে শুনেই কত কিছু নাই ভেবে ফেলি। মামা আসার আগে আমি এক কাপ মেরে দিই। ভাগে, তোর মুখে কি? একজন ভক্ত এসে, ভালো ভক্ত এসেছে, তাকে ডেকে নিয়ে আসবো। ডাকবে মানে নিয়ে আসো। আর বলছি, ভক্তটা মেয়ে ছেলে না বেটা ছেলে? ব্যাটা ছেলে। উফ, বেটা ছেলে? বেটা ছেলেকে তো কাবু করা মুশকিল আছে। না রে ভাগনা, এই ব্যাটা ছেলে না মাতাল। আমি না ওর কাছে 500 টাকা একটা নোট দেখেছি, ডাকবো। ঠিক আছে ঠিক আছে, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ডেকে আনবি, যাও। এ, আমায় একটু দিয়ে। এ বাবা, এখনো পুঁজুই হলো না, আর তুমি চাইছো? তুই যে আগে একটু খেলি। ও, তাহলে দেখে ফেলেছো। হ্যাঁ, আমি সব দেখেছি। এই নাও তবে। নিজের বেলায় বোতল আর আমার বেলায় ছিপি। আমার নামও ভজন, চেনে আমায় কজন, সব সারা ফাঁস করে দেবো। আমায় তো চেনে না। না রে বাবা, না বলবো না, আমিও তো এর মধ্যে যুক্ত আছি। পাবলিকের মার বাবা, ভয় লাগে। বাবার কাছে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন 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 আসুন। বললো তবে তোর কি সমস্যা? বাবা, মদ খাওয়ার পয়সা জোগাড় করতে পারছি না। কত আছে, কাজ করে গে যা, তবেই তো তুই পয়সা পাবি। আমি কাজের যোগাযোগ করতে পারছি। কিলো, তুই জানিস না মদ খাওয়া ভালো না? মদ খেলে মানুষের ক্যান্সার হচ্ছে, কত মানুষ মরে যাচ্ছে। তুই কিলো বেটা, তুই বলছিস আমাকে বলছিস যে মদ খাওয়ালেই হবে? বেরো বেরো এখান থেকে, বেরো বেরো, তুই বেরো। কিলো, চলে যাচ্ছিস যে? আমার দক্ষিণীটা দিয়ে যে। মা জননী, তুমি কিছু বলবে? হ্যাঁ বলবো, বাবার কাছে একটু যাবো। এসো এসো, আসুন আসুন। বাবা, একজন ভক্তকে এনেছি। বস মা, বস। বল তাহলে তোর কি সমস্যা শুনি। বাবা, আমার বরের ব্যবসা একদম ভালো চলছে না বাবা। তা তোর স্বামী কিসের ব্যবসা করে? বাবা চুলের ব্যবসা করে। তা চুলের ব্যবসা, চুল নিয়ে কি করে লো তোর বর? তাই পাড়ায় ঘুরে বাবা, 10,000 টাকা কিলো চুল। তা একদিন সময় করে আই না, আমারও চুল কটা কেটে দেবো তাহলে। বাবা, মা জননীর কি হয়েছে? আর একজন ভক্ত অনেকক্ষণ ধরে বসে আছেন, ওনাকে কি ডাকবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আর একটুখানি দাঁড়া। আচ্ছা। বল মা বল, তোর কি সমস্যা? বাবা এই তো বললাম আমার এই সমস্যা।
ও, তুই বললি না, দেখেছিস আমার একটুও খেয়াল নেই। তো তোর একটা পাথর লাগবে বুঝলি। তা তুই কত টাকা মতো এনেছিস? বাবা আমি 20 টাকা গাড়ি ভাড়া করে এসেছি, আর 20 টাকা আমার কাছে আছে গাড়ি ভাড়া করে বাড়ি যাবো। সেই টাকাটাই আছে। ও, তাহলে তুই এক কাজ কর, ওই 20 টাকা ভাড়া করে তুই রেল লাইনে চলে যা। তুই ওখানে দেখবি অনেক পাথর পড়ে আছে, ওখান থেকে যে কোনো একটা পাথর তুলে নিবি, তুই আমার কাছে নিয়ে আসবি। তা বাবা রেল লাইনের পাথর? হ্যাঁ রে, তোর তো রেল লাইনের পাথরই লাগবে, তবেই তো তোর ব্যবসা লাইনে আসবে। চলো যা, তবে তুই এখন বাড়ি যা। তবে আসছি বাবা। হ্যাঁ জালো যা, সাবধানে যাস। আসছি বাবা। মাথাটা যা আমার গরম হয়ে গেছিল না, মরণ দশা আর কি। 20 টাকা এনেছে, তাও আবার আমার কাছে। হ্যাঁ, খালি এই ফলস চুলগুলো বেচবো বলে তাই, নইলে ওখানে ধুইয়ে দিতাম। না ভাগনা না, তুই ওই চুল বিক্রি করিস না। এই চুল না আমার ভালোবাসার স্মৃতি। ভালোবাসার স্মৃতি মানে? তোকে তো কিছু বলাই হয়নি। তবে বলো শুনি। জানিস তো, তোর মামি না ন্যাড়া ছিল, আমি তাই এই চুলটা তোর মামিকে গিফট করেছিলাম। সেটা এখন চলে গেছে, চুলটা আমার দিয়ে গেছে, তাই আমি এই চুল নিয়ে আঁকড়িয়ে বেঁচে। মামা গো মামা, সে তো তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, আর এখন এই চুলের দাম 10,000 টাকা। 10,000 টাকা? এই দিদি দিদি, তাহলে বিক্রি করেই দে। হ্যাঁ গো হ্যাঁ, কেউ আছো 10,000 বাবা? টাকা। আছো নাকি বাবা? এই, কোনো মনে হয় ভক্ত এসছে। হ্যাঁ, যা যা যা, ঠিক আছে, ডেকে নিয়ে আয়, আমি দেখে নিয়ে আসি। তাড়াতাড়ি আসবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাগনা। হ্যালো স্যার, আমি এখানে পৌঁছে গেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, ওখানে তখন ঢুকবে একটু চোখ কান খোলা রেখে ঢুকবে। স্যার রাখছি, ঠিক আছে, কেউ আসছে মনে হয়। কি ব্যাপার, এখানে কি চাই? আমার বউ কি এখানে এসেছে? আরে বাবা, তোমার বউকে কি আমি চিনি? বাবা বলতে পারবে? হ্যাঁ, বাবা বলতে পারবেন, কিন্তু এইটা এনেছে তো? হ্যাঁ হ্যাঁ, এনেছি পুরো বান্ডি। আসো 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 আসো, ভিতরে আসো। আসো, আসো, আসো। বাবা, এই সেই ভক্ত। বস বেটা বস। বল, তোর কি সমস্যা? বাবা আমার বউ না পালিয়ে গেছি, তোমার কাছে কি আছে? মরণ দশা আর কি। তোর বউ আমার কাছে কি করবে লো শুনি? না, সবাই বলে তোমার কাছে এলে নাকি সব সমস্যার সমাধান হয়ে যায়। কেন সমাধান হবে না? সবকিছু সমাধান হবে, কিন্তু এইটা এনেছিস তো? এই, তুই এখানে ফটর ফটর করিস না তো। ঠিক আছে যা বাবা, তো লো। ঠিক আছে বাবা। ফটাফট করে যা। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আসি আসি। শোন বেটা, তোর বউ তো পালিয়ে গেছে, ওটাই একটু বেশি টাকা পয়সার ব্যাপার আছে বুঝলি তো। কত টাকা? একটু বেশি পড়ে যাবে বুঝলি। তাও কত লাগবে? কত? 5,000, 10,000? 5,000, 10,000, মনটাকে বেশি করেই করবো। তার আগে এক ঢোক মেরে দিই। বাবা আমাকে একটু জল দেবেন, আমার খুব পেপাসা পেয়েছি। না না, এই জল দিয়ে যাবে না। দিন না বাবা, প্রচুর চেষ্টা পেয়েছি। না না না, এই জল দিয়াই যাবে না। দিন না বাবা। না, এই জল দেওয়া যাবে না, এই জল আমি কাউকে দিই না। আর তাছাড়াও এই জল আমায় মা দিয়েছে, আর এই জল না খেলে আমি কাজই করতে পারি না।
আর কাজ না করতে পারলে তুই তো ভালো করে জানিস তো বউকেও আমি ফিরাতে পারবো না। না বাবা থাক, আমি জল খাবো না, তুমি আমার বউকে ফিরিয়ে দাও, একটাই মাত্র বউ আমার। ঠিক আছে, তবে কত টাকা এনেছিস বার কর দেখি। হ্যাঁ বাবা দিচ্ছি টাকা। রে শালা, টাকার ব্যাপার হচ্ছে, তাহলে তো আমায় হ্যালো, তুই আবার কি করতে এখানে এলি? তোমায় দর্শন করতে এলাম বাবা। বাবা আমি একবার আমার বাবাকে ফোন করে নিই, কারণ বাবা বলেছিল পৌঁছে গেলে একবার ফোন করবি। হ্যাঁ হ্যাঁ, তুই করলো, আমার কোনো অসুবিধা নেই। একটা কেন, তোর যতগুলো বাবা আছে সবাইকে একবার না, করে ফোন করে আমার দিতে একটাই পারিস। বাবা আছে। আচ্ছা ঠিক আছে, কর কর। কখন ধরে দাঁড়িয়ে আছি, এখনো ফোন করছে না, কি ব্যাপার হলো কি জানি। হ্যাঁ, এই তো হ্যালো, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো চিন্তা করছিলাম এত কেন দেরি হলো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি রেডি আছি, বাইরেই আছি। ঠিক আছে রাখছি। হ্যালো, তোর নিজেরই বাবা তো আপনি আপনি করে কথা বলছিস? না, আমরা এরকম আপনি আগে করেই কথা বলি। ও বাবা টাকাটা। ও দাঁড়া 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 দাঁড়া। জানিস তো আমি আবার হাতে টাকা নিয়ে নি, আমার এই আঁচলে দিয়ে দে, তাহলেই শান্তি। স্যার আপনি এসে গেছে? বাবা তুমি এবার কোন দিকে যাবো? এই লোক সব রাস্তা বন্ধ দাও, কোথায় যাবো? এবার তুমি মামার বাড়ি যাবে, চলো। ধরে ফেললেন তবে অন্য সাধু অনেকদিন ধরে তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি আমি। মামা রে মামা, তোরা তো আমি পেয়ে গেলাম মামা। ছুটতে পারিস না, তাও কেন ছুটিস বলতো? চল। তুমি কে? আমি আমি একটা রিপোর্টার রে, তুই তো পুরো ভাইরাল হয়ে গেলি, আবার ধুতিটাও খুলে গেল। আমি কোথায় আছি? তুই হাত দিয়ে এসেছিলি। কই, আমার তো হাগা হয়নি। চল মামার বাড়িতে গিয়ে এসি পায়খানায় পায়খানা করবি, চল। ঠিক আছে ঠিক আছে, আমি একটু ধুতিটা পরে নিই। ঠিক আছে চল পর। দাঁড়ান স্যার, ধুতিটা বেঁধে নি।